হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে ক্লাসটি হবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 2026 জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স 1 তারিখ থেকে 15 তারিখের। এছাড়াও আমি পরবর্তী ক্লাসে তোমাদের 16 তারিখ থেকে 31 তারিখ অবধি ক্লাসটি নিয়ে নেব। যেহেতু অনেক প্রশ্ন জানুয়ারি মাসের, তো আমি ভেঙে নিয়েছি। 15 তারিখ অবধি একটি ক্লাস রাখছি এবং 31 তারিখ অবধি আরেকটি ক্লাস করাবো, যাতে তোমাদের সুবিধা হয় ক্লাসগুলি করতে। একসাথে অনেক প্রশ্ন করলে তোমাদের গুলিয়ে যেতে পারে, সেই কারণে আমি অল্প অল্প করে কোশ্চেন নিয়ে ক্লাসটি করাচ্ছি। প্রত্যেকটি এক্সামেই কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসেই। একটা বা তার বেশি প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। সেই কারণে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা ক্লাস করাচ্ছি এবং এখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। এবং এটি জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, আমার কারেন্ট অ্যাফেয়ার্স দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো আমি বলবো তোমরা ক্লাসগুলি দেখো সম্পূর্ণ। আমি এরপরে প্রত্যেকটি ক্লাসেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন করিয়ে দেব। জানুয়ারি মাসের 15 তারিখ অবধি এই ক্লাসটি আজকে, এবং পরবর্তীতে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস আমি প্রত্যেকটি ক্লাসই করিয়ে দেবো এবং অল্প অল্প করেই করিয়ে দেব। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও। এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা ক্লাস আসার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাও। আজকে সন্ধ্যে 7টায় এই ক্লাসটি চলছে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো পারলে নোট করে নাও, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের অনেক মাস, 6 মাস বা অনেক সময় 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের এসে যায়। তো সব সময় তো ভিডিও চালিয়ে দেখা সম্ভব হয় না, তাই আমি বলবো তোমরা নোট করতে থাকো এবং পড়তে থাকো, রিভিশন দিতে থাকবে প্রতিদিন। তাছাড়াও বলবো তোমরা আগে 1 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু আসে, তো তোমরা কিন্তু 1 বছর পরে গিয়ে এই ক্লাসটি খুঁজে পেতেও তোমাদের সমস্যা হতে পারে বা খুঁজতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি খাতায় নোট করে রাখো, তোমরা খুললেই এবং পড়তে পারবে। ঠিক আছে? এছাড়াও তোমরা যদি চাও যে এই ক্লাসটির উপর আমি পিডিএফ বানিয়ে দিই, তো আমাকে কমেন্টে জানাবে, আমি পিডিএফ তৈরি করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। তো আজকের ক্লাসটি আমি শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন কি আছে? 1 জানুয়ারি 2026 সালে ডিআরডিও কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? অপশান এ 63তম, অপশান বি 64তম, অপশান সি 67তম, নাকি অপশান ডি 68তম? 1 জানুয়ারি 2026 সালে ডিআরডিও কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 68তম। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, ভারতের জাতীয় কৃষক দিবস কোন তারিখে পালিত হয়? অপশান এ 22শে ডিসেম্বর, অপশান বি 23শে ডিসেম্বর, অপশান সি 24শে ডিসেম্বর, নাকি অপশান ডি 25শে ডিসেম্বর? ভারতের জাতীয় কৃষক দিবস কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তরটি কী হয়ে যাবে না 23শে ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম 8ম রাজ্য বেতন কমিশন গঠন করেছে? অপশান এ কেরালা, অপশান বি তামিলনাড়ু, অপশান সি আসাম, নাকি অপশান ডি উড়িষ্যা? ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম 8ম রাজ্য বেতন কমিশন গঠন করেছে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে আসাম। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, এয়ার মার্শাল নাগেশ কাপুর কোন পদে দায়িত্ব গ্রহণ করেছে? অপশান এ এয়ার চিফ মার্শাল, অপশান বি ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ, অপশান সি চিফ অফ ডিফেন্স স্টাফ, নাকি অপশান ডি এয়ার অফিসার কমান্ডিং? 4 নম্বর কোশ্চেনটি সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে না ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, প্রতি বছর কোন তারিখে গ্লোবাল ফ্যামিলি ডে বা বিশ্ব পরিবার দিবস পালিত হয়?
অপশান এ 1 জানুয়ারি, অপশান বি 15 মে, অপশান সি 5 জুন, নাকি অপশান ডি 10 ডিসেম্বর। প্রতি বছর কোন তারিখে গ্লোবাল ফ্যামিলি ডে বা বিশ্ব পরিবার দিবস পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? অপশান এ 1 জানুয়ারি, অপশান বি 2রা জানুয়ারি, অপশান সি 3রা জানুয়ারি, নাকি অপশান ডি 4 জানুয়ারি। বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 4 জানুয়ারি ব্রেইল দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, পিভি সিন্ধু কোন সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন? অপশান এ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, অপশান বি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, নাকি অপশান সি এশিয়ান ব্যাডমিন্টন কনফেডারেশন, নাকি অপশান ডি ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা। পিভি সিন্ধু কোন সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, স্মৃতি মান্ধানা কত নম্বর ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি 10,000 রান করেছেন? সম্প্রতি মান্ধানা কত নম্বর ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি 10,000 রান করেছেন? অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, নাকি অপশান ডি চতুর্থ। সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে না দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, রেয়ার আর্থ মজুদের অর্থাৎ বিরল মৃত্তিকা মজুদ দিক থেকে ভারতের বিশ্ব র্যাঙ্ক কত? অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, নাকি অপশান ডি চতুর্থ। রেয়ার আর্থ মজুদের ভারতের বিশ্ব র্যাঙ্ক কত? সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয়। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, পুরুষ টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে 8 উইকেট নেওয়া প্রথম বোলার কে? অপশান এ সোনাম তোবগে, অপশান বি সোনাম ইয়েসে, অপশান সি তাশি দোজি, নাকি অপশান ডি জিগমে নামগ্যাল। পুরুষ টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে 8 উইকেট নেওয়া প্রথম বোলার কে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে সোনাম ইয়েসে। পরবর্তী প্রশ্ন 2025 সালের মহিলা বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কে? অপশান এ জু ওয়েন জুর, অপশান বি হো ইয়া ইফান, অপশান সি আলেকজান্ডার গুরি চোরকিনা, নাকি অপশান ডি কাতেরিনা লগ্নো। নামগুলো একটু কঠিন, কিন্তু কোশ্চেনের অপশানগুলো ভালোভাবে দেখে নেবে। 2025 সালের মহিলা বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে আলেকজান্ডার গুরিয়া চোকিনা। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার, বিচারপতি সৌমেন সেন বর্তমানে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশান এ কলকাতা হাইকোর্ট, অপশান বি কেরালা হাইকোর্ট, অপশান সি বোম্বে হাইকোর্ট, নাকি অপশান ডি দিল্লি হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন বর্তমানে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশান এ কলকাতা হাইকোর্ট, অপশান বি কেরালা হাইকোর্ট, নাকি অপশান সি বোম্বে হাইকোর্ট, নাকি অপশান ডি দিল্লি হাইকোর্ট। সঠিক উত্তরটি এখানে কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালা হাইকোর্ট। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় ভগবান বুদ্ধের পবিত্র বেহাবল
শেষ প্রদর্শনের উদ্বোধন করলেন? অপশান এ সারনাথ, অপশান বি লুম্বিনী, অপশান সি নতুন দিল্লি, নাকি অপশান ডি কুশীনগর? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় ভগবান বুদ্ধের পবিত্র বেহাবল শেষ প্রদর্শনের উদ্বোধন করলেন? সঠিক উত্তর হয়ে যাবে নতুন দিল্লি। পরবর্তী 14 নাম্বার, ব্যাংক অফ বরোদার রিপোর্ট অনুযায়ী FY26-এর প্রথম 9 মাসের কোন রাজ্য ভারতে বিনিয়োগের শীর্ষে রয়েছে? অপশান এ গুজরাট, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি অন্ধ্রপ্রদেশ, নাকি অপশান ডি উড়িষ্যা? ব্যাংক অফ বরোদার রিপোর্ট অনুযায়ী FY26-এর প্রথম 9 মাসের কোন রাজ্য ভারতে বিনিয়োগের শীর্ষে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী 15 নাম্বার প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সম্প্রতি প্রথমবার সাউন্ড উড লেপার্ড বা চন্দ্র চিতা দেখা গেছে? অপশান এ উড়িষ্যা, অপশান বি কর্ণাটক, অপশান সি মধ্যপ্রদেশ, নাকি অপশান ডি রাজস্থান? চন্দ্রচিতা দেখা গেছে কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার, বিচারপতি সঙ্গম কুমার সাহুকে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশান এ মেঘালয় হাইকোর্ট, অপশান বি পাটনা হাইকোর্ট, অপশান সি কলকাতা হাইকোর্ট, নাকি অপশান ডি দিল্লি হাইকোর্ট? বিচারপতি সঙ্গম কুমার সাহুকে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে পাটনা হাইকোর্ট। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার, মেঘালয় হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশান এ বিচারপতি সৌমেন সেন, অপশান বি বিচারপতি রেবতী প্রশান্ত মোহিতে, অপশান সি বিচারপতি সঙ্গম কুমার সাহ, নাকি অপশান ডি বিচারপতি নিতিন জামদার? সঠিক উত্তরটি হয়ে যাবে বিচারপতি রেবতী প্রশান্ত মোহিতে। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার, 2025 সালের ডিসেম্বরের জল শক্তি মন্ত্রক পানীয় জল পরিষেবার মূল্যায়নের জন্য কোন ডিজিটাল টুলটি চালু করেছে? অপশান এ জল জীবন পোর্টাল, অপশান বি জল সেবা মূল্যায়ন, অপশান সি সুজল শক্তি, নাকি অপশান ডি গ্রাম জল ড্যাশবোর্ড? 2025 সালে ডিসেম্বরে জল শক্তি মন্ত্রক পানীয় জল পরিষেবার মূল্যায়নের জন্য কোন ডিজিটাল টুলটি চালু করেছে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে জল সেবা মূল্যায়ন। পরবর্তী প্রশ্ন 400 বছর পুরনো ঐতিহ্যবাহী ডাক পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া বিশ্বের প্রথম দেশ কোনটি? অপশান এ নরওয়ে, অপশান বি ফিনল্যান্ড, অপশান সি ডেনমার্ক, নাকি অপশান ডি সুইডেন? 400 বছর পুরনো ঐতিহ্যবাহী ডাক পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া বিশ্বের প্রথম দেশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ডেনমার্ক। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার, 13তম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আন্তর্জাতিক ক্রীড়া পুরস্কারে গ্লোবাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কার হাতে তুলে দেওয়া হয়েছে? অপশান এ রজার ফেদেরার, অপশান বি রাফায়েল নাদাল, অপশান সি নোভাক জোকোভিচ, নাকি অপশান ডি অ্যান্ডি মারে?
13তম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আন্তর্জাতিক ক্রীড়া পুরস্কারে গ্লোবাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কার হাতে তুলে দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে নোভাক জকোভিচ। পরবর্তী প্রশ্ন 21 নাম্বার। খালেদা জিয়া কে ছিলেন? অপশন এ বাংলাদেশের রাষ্ট্রপতি, অপশন বি বাংলাদেশের বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, অপশন সি বাংলাদেশের প্রথম স্পিকার, নাকি অপশন ডি বাংলাদেশের প্রধান বিচারপতি? খালেদা জিয়া কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার। অপারেশন সাবমেরিন এর যাত্রা করা ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে? অপশন এ রামনাথ কোবিন্দ, অপশন বি প্রণব মুখার্জি, অপশন সি প্রতিভা পাটেল, নাকি অপশন ডি দ্রৌপদী মুর্মু? অপারেশন সাবমেরিন এর যাত্রা করা ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে? সঠিক উত্তরটি হয়ে যাবে দ্রৌপদী মুর্মু। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার। আইসিসি অনুতাপ 19 ওয়ান ডে বিশ্বকাপ 2026-এর জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? অপশন এ প্রিয়াংশু আর্য, অপশন বি উদয় সাহারান, অপশন সি আয়ুষ মাত্রে, নাকি অপশন ডি রাজ লিমানি? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে আয়ুষ মাত্রে। পরবর্তী প্রশ্ন, কোন স্থানটি হরিয়ানা 23তম জেলা হতে চলেছে? অপশন এ তোসাম, অপশন বি নারনৌর, অপশন সি হানসি, নাকি অপশন ডি কাইথাল? কোন স্থানটি হরিয়ানা 23তম জেলা হতে চলেছে? সঠিক উত্তর হয়ে যাবে হানসি। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার। বাটা দ্রাভাখান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ত্রিপুরা, অপশন বি মেঘালয়, অপশন সি আসাম, নাকি অপশন ডি মণিপুর? বাটা দ্রাভাখান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অসম। পরবর্তী প্রশ্ন 87তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা একক চ্যাম্পিয়ন কে? অপশন এ পিভি সিন্ধু, অপশন বি সাইনা নেহওয়াল, অপশন সি অস্মিতা চালিহা, অপশন ডি সূর্য কারি শর্মা তামিরি? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে না, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, সূর্য কারিশমা তামিরি, অপশান ডিটি সঠিক উত্তর হয়ে যাবে, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে। পরবর্তী প্রশ্ন 27 নাম্বার। 87তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ পুরুষ একক শিরোপা কে জিতেছেন? অপশান এ ভারত রাঘব, অপশান বি ঋত্বিক সঞ্জীবী এস, অপশান সি সমীর ভার্মা, অপশান ডি লক্ষ্য সেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ঋত্বিক সঞ্জীবী এস। পরবর্তী প্রশ্ন, ডিসেম্বর 2025-এ রাশিয়া কোন দেশে যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করে? অপশান এ তুরস্ক, অপশান বি ইরান, অপশান সি ইরাক, নাকি অপশান ডি সিরিয়া? ডিসেম্বর 2025-এ রাশিয়া কোন দেশে যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইরান। পরবর্তী প্রশ্ন 29 নাম্বার। কেন্দ্রীয় সরকার কতজন সিনিয়র
আইনজীবীকে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে নিয়োগ করেছে? অপশান এ 2 জন, অপশান বি 3 জন, অপশান সি 4 জন, নাকি অপশান ডি 5 জন? কেন্দ্রীয় সরকার কতজন সিনিয়র আইনজীবীকে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে নিয়োগ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে 3 জন। পরবর্তী প্রশ্ন 30 নাম্বার। ভারতের প্রথম জাতীয় অস্ত্র ডাটাবেস চালু করেছে কোন সংস্থা? অপশান এ রাজ্য সরকার, অপশান বি কেন্দ্রীয় সরকার, অপশান সি ভারতীয় সেনা, নাকি অপশান ডি জাতীয় তদন্ত সংস্থা? ভারতের প্রথম জাতীয় অস্ত্র ডাটাবেস চালু করেছে কোন সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় সরকার। পরবর্তী প্রশ্ন, কে পুনরায় ভারতীয় নারী হকি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছে? অপশান এ হরেন্দ্র সিং, অপশান বি সোয়ার্ড মারিনে, অপশান সি রোল্যান্ড অল্টম্যান্স, নাকি অপশান ডি গ্রাহাম রিড? কে পুনরায় ভারতীয় নারী হকি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে সোয়ার্ড মারিনে। পরবর্তী প্রশ্ন, পেমেন্ট রেগুলেটরি বোর্ড এর প্রথম বৈঠকটি ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? অপশান এ নতুন দিল্লি, অপশান বি মুম্বাই, অপশান সি বেঙ্গালুরু, নাকি অপশান ডি হায়দ্রাবাদ? পেমেন্ট রেগুলেটরি বোর্ড এর প্রথম বৈঠকটি ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাই। পরবর্তী প্রশ্ন 33 নাম্বার। প্রতি বছর কোন তারিখে বিশ্ব হিন্দি দিবস পালিত হয়? সঠিক উত্তরটি কি হবে? অপশান এ 14ই সেপ্টেম্বর, অপশান বি 10ই ডিসেম্বর, অপশান সি 1 মে, নাকি অপশান ডি 10ই জানুয়ারি? প্রতি বছর কোন তারিখে বিশ্ব হিন্দি দিবস পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 10ই জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? অপশান এ 10ই জানুয়ারি, অপশান বি 11ই জানুয়ারি, অপশান সি 12ই জানুয়ারি, নাকি অপশান ডি 13ই জানুয়ারি? ন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 12ই জানুয়ারি। পরবর্তী প্রশ্ন 35 নাম্বার। ভারতে প্রতি বছর কোন তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়? অপশান এ 9ই জানুয়ারি, অপশান বি 26শে জানুয়ারি, অপশান সি 15ই মে, অপশান ডি 26শে অক্টোবর? ভারতে প্রতি বছর কোন তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 9ই জানুয়ারি। পরবর্তী প্রশ্ন 36 নাম্বার। ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত মোবাইল এটিএম ভ্যান কোন ব্যাংক চালু করেছে? অপশান এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশান সি বন্ধন ব্যাংক, নাকি অপশান ডি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক? ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত মোবাইল এটিএম ভ্যান কোন ব্যাংক চালু করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। পরবর্তী প্রশ্ন 37 নাম্বার। ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস জেলা বিচার ব্যবস্থা কোন রাজ্যে উদ্বোধন করা হলো? অপশান এ কর্ণাটক, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি কেরালা, নাকি অপশান ডি তামিলনাড়ু? ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস জেলা বিচার ব্যবস্থা কোন রাজ্যে উদ্বোধন করা হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কেরালা। পরবর্তী প্রশ্ন 38 নাম্বার। উড়িষ্যার প্রথম মহিলা মুখ্য সচিব কে?
অপশান এ মনোজ আহুজা, অপশান বি অনু গগ, অপশান সি ঋতু মহাজন, নাকি অপশান ডি মীরা পান্ডে। উড়িষ্যার প্রথম মহিলা মুখ্য সচিব কে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অনুর্গ। পরবর্তী প্রশ্ন ৩৯ নাম্বার, কোন দেশ প্রথম সোমালি লন্ডনকে স্বীকৃতি দিল? অপশান এ ইসরায়েল, অপশান বি ভারত, অপশান সি চীন, নাকি অপশান ডি যুক্তরাষ্ট্র। কোন দেশ প্রথম সোমালি লন্ডনকে স্বীকৃতি দিল? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ইসরায়েল। পরবর্তী প্রশ্ন ৪০ নাম্বার, ভারতের সবচেয়ে বড় বৃত্তাকার পাথরের গোলক ধাঁধা কোথায় আবিষ্কৃত হয়েছে? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি গুজরাট, নাকি অপশান ডি রাজস্থান। ভারতের সবচেয়ে বড় বৃত্তাকার পাথরের গোলক ধাঁধা কোথায় অবস্থিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, ডেডিকেটেড কিসমিস গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে কোথায়? অপশান এ নাসিক, অপশান বি সাংলি, অপশান সি পুনে, নাকি অপশান ডি সোলাপুর। ডেডিকেটেড কিসমিস গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে সাংলি। পরবর্তী প্রশ্ন, গোদাবরী মোহনায় কোন গুরুত্বপূর্ণ অভয়ারণ্য অন্তর্ভুক্ত? অপশান এ ভদ্র অভয়ারণ্য, অপশান বি করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশান সি সুলতানপুর পাখি অভয়ারণ্য, নাকি অপশান ডি নাল সরোবর সরোবর। সঠিক উত্তর হয়ে যাবে কারিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য, গোদাবরী মোহনার গুরুত্বপূর্ণ একটি অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন, শ্রী বাবা হরিবল্লভ সঙ্গীত সম্মেলন কি জন্য বিখ্যাত? অপশান এ লোকসঙ্গীত, অপশান বি কর্ণাটক সঙ্গীত, অপশান সি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত, নাকি অপশান ডি আধুনিক সঙ্গীত। শ্রী বাবা হরিবল্লভ সঙ্গীত সম্মেলন কি জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত। পরবর্তী প্রশ্ন ৪৪ নাম্বার, রাজস্থানের কোন জেলায় বিবাহিত মহিলাদের স্মার্টফোন ব্যবহারের নিষেধাজ্ঞা জারি হয়েছে? অপশান এ জয়পুর, অপশান বি যোধপুর, অপশান সি জালোর, নাকি অপশান ডি বিকানের। রাজস্থানের কোন জেলায় বিবাহিত মহিলাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে জালোর। পরবর্তী প্রশ্ন, কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? অপশান এ চীন, অপশান বি জাপান, অপশান সি দক্ষিণ কোরিয়া, নাকি অপশান ডি রাশিয়া। কাশিয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে জাপান। পরবর্তী প্রশ্ন ৪৬ নাম্বার, কানাডা ব্যাংকের অন্তর্বর্তী এমডি ও সিইও হিসেবে কাকে নিয়োগ করা হয়? অপশান এ রাজেশ কুমার, অপশান বি সঞ্জীব চাড্ডা, অপশান সি অশোক চাওলা, নাকি অপশান ডি হরদীপ সিং। কানাডা ব্যাংকের অন্তর্বর্তী এমডি ও সিইও হিসেবে কাকে নিয়োগ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে হরদীপ সিং। পরবর্তী প্রশ্ন ৪৭ নাম্বার, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা কবে চালু হয়? অপশান এ ১ জানুয়ারি ২০১৫, অপশান বি ১ জানুয়ারি ২০১৬, অপশান সি ১ জানুয়ারি ২০১৭, নাকি অপশান ডি ১ জানুয়ারি ২০১৮।
প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কবে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1 জানুয়ারি 2017। পরবর্তী প্রশ্ন 48 নাম্বার। 2026 সালে 6 জানুয়ারি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী কতগুলি ধ্রুপদী সাহিত্য কর্ম প্রকাশ করেছেন? অপশান এ 45টি, অপশান বি 50টি, অপশান সি 55টি, নাকি অপশান ডি 60টি? 2026 সালে 6 জানুয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কতগুলি ধ্রুপদী সাহিত্যকর্ম প্রকাশ করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 55টি। পরবর্তী প্রশ্ন 49 নাম্বার। কমলা জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ সিকিম, অপশান বি আসাম, অপশান সি অরুণাচল প্রদেশ, নাকি অপশান ডি হিমাচল প্রদেশ? কমলা জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন 50 নাম্বার। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যান্সার শনাক্তকরণের জন্য আশা ভ্যান উদ্বোধন করেছেন? অপশান এ গুজরাট, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি রাজস্থান, নাকি অপশান ডি মধ্যপ্রদেশ? জানুয়ারি মাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অল করে রাখো। এখানে গ্রুপ ডি, গ্রুপ সি এবং রেলের সমস্ত ক্লাস করানো হচ্ছে। এছাড়াও জানুয়ারি মাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যে কোনো মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। 50 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যান্সার শনাক্তকরণের জন্য আশা ভ্যান উদ্বোধন করেছে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে গুজরাট। পরবর্তী প্রশ্ন 51 নম্বর প্রশ্ন। সম্প্রতি ইতালির সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য স্টার অফ লিটলি কোন ভারতীয় শিল্পপতিকে প্রদান করা হয়েছে? অপশান এ শ্রীনিবাস ডেম্পো, অপশান বি রতন টাটা, অপশান সি গৌতম আদানি, নাকি অপশান ডি আনন্দ মাহিন্দ্রা? সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীনিবাস ডেম্পোকে। কানাড়া ব্যাংকের ইন্টারিম এমডি এবং সিইও হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? অপশান এ হরদীপ সিং, অপশান বি সঞ্জয় খান্না, অপশান সি কপিল মুখার্জি, নাকি অপশান ডি আনন্দ মাহিন্দ্রা? সঠিক উত্তর কি হবে? এমডি এবং সিইও হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে হরদীপ সিং। পরবর্তী প্রশ্ন 53 নম্বর। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোন আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে? অপশান এ ইস্কান্দার, অপশান বি ওরে পনিক, অপশান সি কিনঝাল, নাকি অপশান ডি সুরমাট? সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোন আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে? সঠিক উত্তর হয়ে যাবে ওরে পনিক। পরবর্তী প্রশ্ন। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী 2025-26 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত হতে পারে? অপশান এ 7.5%, অপশান বি 7.4%, অপশান সি 7.3%, নাকি অপশান ডি 7.2%?
রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী 2025-26 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে 7.2%। পরবর্তী প্রশ্ন 55 নাম্বার। সিকিম হাইকোর্টে 24তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? অপশান এ বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার, অপশান বি বিচারপতি এস মুরালীধর, অপশান সি বিচারপতি এন ভি রামানা, নাকি অপশান ডি বিচারপতি এ মোহাম্মদ মুস্তাক। সিকিম হাইকোর্টে 24তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে বিচারপতি এ মোহাম্মদ মুস্তাক। পরবর্তী প্রশ্ন 56 নাম্বার। অস্কার 2026-এর সেরা ছবি ক্যাটাগরিতে নিচের কোন ভারতীয় সিনেমাটি তালিকাভুক্ত হয়েছে? অপশান এ আর আর আর, অপশান বি জওয়ান, অপশান সি পুষ্পা 2, নাকি অপশান ডি কান্তারা। অস্কার 2026-এর সেরা ক্যাটাগরিতে নিচের কোন ভারতীয় সিনেমাটি তালিকাভুক্ত হয়েছে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে কান্তারা। পরবর্তী প্রশ্ন 57 নাম্বার। সম্প্রতি প্রকাশিত ICGS 2.0 জাতীয় র্যাঙ্কিংয়ে কোন রাজ্যের পুলিশ প্রথম স্থান অধিকার করেছে? অপশান এ উত্তরাখণ্ড, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি উত্তরপ্রদেশ, নাকি অপশান ডি তামিলনাড়ু। সম্প্রতি প্রকাশিত ICGS 2.0 জাতীয় র্যাঙ্কিংয়ে কোন রাজ্যের পুলিশ প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। পরবর্তী প্রশ্ন জানুয়ারি 2026-এ কোন রাজ্যের অশ্বগন্ধা জিআই ট্যাগ পেয়েছে? অপশান এ রাজস্থান, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি কর্ণাটক, নাকি অপশান ডি তামিলনাড়ু। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে রাজস্থান। পরবর্তী প্রশ্ন সম্প্রতি আবিষ্কৃত দ্রুততম ঘূর্ণায়মান গ্রহাণুটির নাম কি? অপশান এ 2025 MN45, অপশান বি 2025 AB2, অপশান সি 2026 AB3, নাকি অপশান ডি 2024 PK5। সম্প্রতি আবিষ্কৃত দ্রুততম ঘূর্ণায়মান গ্রহাণুটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে 2025 MN45। পরবর্তী প্রশ্ন ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে স্টিভ স্মিথ কাকে অতিক্রম করেছে? অপশান এ অ্যালান বর্ডার, অপশান বি জ্যাক হবস, অপশান সি ডেভিড, নাকি অপশান ডি জো রুট। ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে স্টিভ স্মিথ কাকে অতিক্রম করেছে? সঠিক উত্তর হয়ে যাবে জ্যাক হবস। পরবর্তী প্রশ্ন উইমার ট্রায়াঙ্গেল রাজনৈতিক গোষ্ঠীটি কোন তিনটি দেশ নিয়ে গঠিত? অপশান এ ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড, অপশান বি ফ্রান্স, ইউক্রেন ও পোল্যান্ড, অপশান সি রাশিয়া, চীন ও ভারত, অপশান ডি ভারত, আমেরিকা ও ফ্রান্স। উইমার ট্রায়াঙ্গেল রাজনৈতিক গোষ্ঠীটি কোন তিনটি দেশ নিয়ে গঠিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড। পরবর্তী প্রশ্ন 62 নাম্বার। কর্ণাটকের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী হিসেবে কে রেকর্ড করেছেন? অপশান এ বি এস ইয়েদুরাপ্পা, অপশান বি এস এম কৃষ্ণা, অপশান সি সিদ্ধারামাইয়া, অপশান ডি
এইচ.ডি. কুমারস্বামী। কর্ণাটকের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী হিসেবে কে রেকর্ড করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে সিদ্ধারামাইয়া। পরবর্তী প্রশ্ন, বরাক নদী পুনরুজ্জীবনের জন্য পিআরএ অনুশীলনটি কোন রাজ্যের বন বিভাগ শুরু করেছে? অপশান এ আসাম, অপশান বি মেঘালয়, অপশান সি মণিপুর, নাকি অপশান ডি মিজোরাম? তোমরা এই ক্লাসগুলির যদি পিডিএফ চাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে পিডিএফ বলে, তো তাহলে আমি পিডিএফ রেডি করে তোমাদের প্রোভাইড করব। বরাক নদী পুনরুজ্জীবনের জন্য পিআরএ অনুশীলনটি কোন রাজ্যের বন বিভাগ শুরু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশান এ গোয়া, অপশান বি পুরী, অপশান সি বিশাখাপত্তনম, নাকি অপশান ডি দিউ? দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তরটি হয়ে যাবে দিউ। পরবর্তী প্রশ্ন, বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন কে করেছিলেন? অপশান এ যোগী আদিত্যনাথ, অপশান বি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপশান সি রাজনাথ সিং, নাকি অপশান ডি অমিত শাহ? বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, কোন শহরে রাজস্থান আঞ্চলিক এআই ইম্প্যাক্ট কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হবে? অপশান এ যোধপুর, অপশান বি উদয়পুর, অপশান সি জয়পুর, নাকি অপশান ডি কোটা? কোন শহরে রাজস্থান আঞ্চলিক এআই ইম্প্যাক্ট কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে জয়পুর। পরবর্তী প্রশ্ন, ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশান এ বিচারপতি রমেশ চন্দ্র ডিমরি, অপশান বি বিচারপতি নীরজা স্থূলবন্ত কালসন, নাকি অপশান সি বিচারপতি মহেশ শরৎচন্দ্র সোনাক, নাকি অপশান ডি বিচারপতি দীপক মিশ্র? ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে বিচারপতি মহেশ শরৎচন্দ্র সোনাক। পরবর্তী প্রশ্ন ৬৮ নম্বর, চেন্নাইয়ের সঙ্গীত একাডেমিতে অনুষ্ঠিত ১৯তম নৃত্য উৎসবে কাকে নৃত্যকলা নিধি পুরস্কার প্রদান করা হয়? অপশান এ উর্মিলা সত্যনারায়ণ, অপশান বি শোভনা, অপশান সি যামিনী কৃষ্ণমূর্তি, নাকি অপশান ডি অ্যালামেল? চেন্নাইয়ের সঙ্গীত একাডেমিতে অনুষ্ঠিত ১৯তম নৃত্য উৎসবে কাকে নৃত্যকলা নিধি পুরস্কার প্রদান করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে উর্মিলা সত্যনারায়ণকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোন কোন শহরের মধ্যে চলাচল করবে? অপশান এ কলকাতা গুয়াহাটি, অপশান বি দিল্লি মুম্বাই, নাকি অপশান সি পাটনা হাওড়া, নাকি অপশান ডি চেন্নাই টু কোয়েম্বাটুর? ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোন কোন শহরের মধ্যে চলাচল করবে? সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা টু গুয়াহাটি। পরবর্তী প্রশ্ন ৭০ নাম্বার, ইমো ইনু এরা তোপা এই সব কোন রাজ্যে পালিত হয়? এগুলো এক ধরনের উৎসব, এগুলো কোন রাজ্যে পালিত হয়? অপশান ই আসাম, অপশান বি মণিপুর, অপশান সি নাগাল্যান্ড, নাকি অপশান ডি
ত্রিপুরা। ইমোইনু এরাতোপা উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। পরবর্তী প্রশ্ন 71 নাম্বার। দ্বিতীয় ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স 2026-এর আয়োজক দেশ কোনটি? অপশান এ জাপান, অপশান বি ভারত, অপশান সি ফ্রান্স, নাকি অপশান ডি আমেরিকা। দ্বিতীয় ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স 2026-এর আয়োজক দেশ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ভারত। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশের সাথে বাণিজ্যিক চুক্তির কারণে হিমাচলের আপেল চাষিরা চিন্তিত? অপশান এ নিউজিল্যান্ড, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি আমেরিকা, নাকি অপশান ডি চীন। সম্প্রতি কোন দেশের সাথে বাণিজ্যিক চুক্তির কারণে হিমাচলের আপেল চাষিরা চিন্তিত? সঠিক উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ড। পরবর্তী প্রশ্ন, 88তম জুনিয়র ন্যাশনাল খো-খো চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশান এ কলকাতা, অপশান বি মুম্বাই, অপশান সি বেঙ্গালুরু, নাকি অপশান ডি চেন্নাই। সঠিক উত্তরটি হয়ে যাবে বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্ন 74 নাম্বার। সম্প্রতি কাকে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশান এ রবীন্দ্র কুমার আগরওয়াল, অপশান বি লাভ আগরওয়াল, অপশান সি নিধি পান্ডে, নাকি অপশান ডি শ্রীকান্ত নাগু। সম্প্রতি কাকে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে লাভ আগরওয়াল। পরবর্তী প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের কোন জেলায় ভিপিএন নিষিদ্ধ করা হয়েছে? অপশান এ শ্রীনগর, অপশান বি কাঠুয়া, অপশান সি উধমপুর, নাকি অপশান ডি জম্মু। জম্মু ও কাশ্মীরের কোন জেলায় ভিপিএন নিষিদ্ধ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীনগর। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল স্পাইস বুটস কনক্লেভ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ কেরালা, অপশান বি তামিলনাড়ু, অপশান সি গোয়া, নাকি অপশান ডি কর্ণাটক। গ্লোবাল স্পাইস বুটস কনক্লেভ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। পরবর্তী প্রশ্ন 77তম। সরকার 1 ফেব্রুয়ারি থেকে কোন পণ্যে নতুন ফিসকাল কর চালু করেছে? অপশান এ চাল ও ডাল, অপশান বি তামাকজাত ও পান মশলা, নাকি অপশান সি সবজি ও ফসল, নাকি অপশান ডি তেল ও গ্যাস। সরকার 1 ফেব্রুয়ারি থেকে কোন পণ্যে নতুন ফিসকাল কর চালু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে তামাকজাত ও পান মশলা। পরবর্তী প্রশ্ন 78তম। এফসিআই চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? অপশান এ রমেশ ভাট, অপশান বি রবীন্দ্র কুমার আগরওয়াল, অপশান সি তরুণ শর্মা, নাকি অপশান ডি অশোক জানা। এফসিআই চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে রবীন্দ্র কুমার আগরওয়াল। পরবর্তী প্রশ্ন 79 নাম্বার। সম্প্রতি ভারত উড়িষ্যা উপকূলে কোন দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলের সালভো লঞ্চ সফলভাবে সম্পন্ন করেছে? অপশান এ অগ্নি, অপশান বি প্রলয়, অপশান সি ব্রহ্ম, নাকি অপশান ডি আকাশ। সম্প্রতি ভারত উড়িষ্যা উপকূলে কোন দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলের সালভো লঞ্চ সফলভাবে সম্পন্ন করেছে?
সঠিক উত্তর হয়ে যাবে প্রলয়। পরবর্তী প্রশ্ন ৮০ নাম্বার, কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন রাজ্যে নতুন ৬ লেন করিডোর অনুমোদন করেছে? অপশান এ গুজরাট, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি মহারাষ্ট্র, নাকি অপশান ডি কর্ণাটক? কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন রাজ্যে নতুন ৬ লেন করিডোর অনুমোদন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন 2025 সালে অঙ্গদানের ক্ষেত্রে ভারতভুক্ত রাজ্য গুলোর মধ্যে কর্ণাটকের স্থান কত? অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, নাকি অপশান ডি চতুর্থ? 2025 সালে অঙ্গদানের ক্ষেত্রে ভারতভুক্ত রাজ্যগুলোর মধ্যে কর্ণাটকের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয়। পরবর্তী প্রশ্ন 2026 সালে প্রথম জালিকাট্টু অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হবে? অপশান এ মাদুরাই, অপশান বি তিরুচিরাপল্লী, অপশান সি সালেম, নাকি অপশান ডি থাচাঙ্কুরিচি? সঠিক উত্তরটি হয়ে যাবে থাচাঙ্কুরিচি। পরবর্তী প্রশ্ন কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? অপশান এ চীন, অপশান বি দক্ষিণ কোরিয়া, অপশান সি জাপান, নাকি অপশান ডি রাশিয়া? কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে জাপান। পরবর্তী প্রশ্ন পঞ্চম জাতীয় মুখ্য সচিব সম্মেলনের সভাপতিত্ব করেন কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপশান সি স্বরাষ্ট্রমন্ত্রী, নাকি অপশান ডি অর্থমন্ত্রী? সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন 85 নাম্বার, কোন রাজ্যে 33 বছর পর পুনরায় বাকযুক্ত রাজ্য হিসেবে স্বীকৃতি হলো? অপশান এ রাজস্থান, অপশান বি গুজরাট, অপশান সি মধ্যপ্রদেশ, নাকি অপশান ডি কর্ণাটক? কোন রাজ্য 33 বছর পর পুনরায় বাকযুক্ত রাজ্য হিসেবে স্বীকৃতি হলো? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্য। পরবর্তী প্রশ্ন 86 নম্বর, 2025 সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে মোট কতজন শিশুকে সম্মানিত করা হয়েছে? অপশান এ 15 জন, অপশান বি 20 জন, অপশান সি 25 জন, নাকি অপশান ডি 30 জন? সঠিক উত্তরটি হয়ে যাবে 20 জন। পরবর্তী প্রশ্ন 87 নম্বর, বিশ্বনাথ কার্তিকেয় কোন কৃতিত্বের জন্য পুরস্কৃত হন? অপশান এ নতুন পরিবেশের জন্য, অপশান বি 7 সামিট চ্যালেঞ্জ শেষ করার জন্য, অপশান সি বিজ্ঞান গবেষণার জন্য, নাকি অপশান ডি সামাজিক সেবার জন্য? কিসের জন্য বিশ্বনাথ কার্তিকেয়ন কৃতিত্বের জন্য পুরস্কৃত হলেন? কোন কৃতিত্বের জন্য পুরস্কৃত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে 7 সামিট চ্যালেঞ্জ শেষ করার জন্য। পরবর্তী প্রশ্ন 88 নাম্বার, কোন দেশ তাইওয়ানের চারপাশে জাস্টিস মিশন 2025 সাংকেতিক নামের লাইভ ফায়ার সামরিক মহড়া শুরু করেছে? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি জাপান, অপশান সি চীন, নাকি অপশান ডি দক্ষিণ কোরিয়া? কোন দেশ তাইওয়ানের চারপাশে জাস্টিস মিশন 2025 সাংকেতিক নামের লাইভ ফায়ার সামরিক মহড়া শুরু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে চীন। পরবর্তী প্রশ্ন 72তম সিনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? অপশান এ লখনৌ, অপশান বি পাটনা, অপশান সি বারাণসী,
অপশান ডি রাঁচি। 72তম সিনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে বারাণসী। পরবর্তী প্রশ্ন 90 নাম্বার। বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেস ওয়ে টানেল কোথায় উদ্বোধন করা হয়েছে? অপশান এ ভারত, অপশান বি চীন, অপশান সি জাপান, নাকি অপশান ডি রাশিয়া। বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেস ওয়ে টানেল কোথায় উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে চীন। পরবর্তী প্রশ্ন টি20তে সর্বোচ্চ উইকেট ধারক মহিলা ক্রিকেটার কে? অপশান এ মেগান সোট, অপশান বি ঝুলন গোস্বামী, অপশান সি দীপ্তি শর্মা, নাকি অপশান ডি এলিস পেরি। সঠিক উত্তরটি হয়ে যাবে দীপ্তি শর্মা। পরবর্তী প্রশ্ন মাই আইডিয়া অফ নেশন ফার্স্ট বইটির লেখক কে? অপশান এ রাম মাধব, অপশান বি সুধাংশু ত্রিবেদী, অপশান সি উদয় মোহরকর, নাকি অপশান ডি রাজীব মালহোত্রা। 92 নম্বর কোশ্চেনটির সঠিক উত্তর কি হয়ে যাবে? উদয় মোহরকর। পরবর্তী প্রশ্ন ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা প্রতিষ্ঠার জন্য নীতিগত অনুমোদন কোন রাজ্য সরকার দিয়েছে? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি কর্ণাটক, অপশান সি গুজরাট, নাকি অপশান ডি তামিলনাড়ু। ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা প্রতিষ্ঠার জন্য নীতিগত অনুমোদন কোন রাজ্য সরকার দিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। পরবর্তী প্রশ্ন 94 নাম্বার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অন্তর্বর্তী ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? অপশান এ রাকেশ আগরওয়াল, অপশান বি অরুণ কুমার, অপশান সি অজয় কুমার মিত্র, নাকি অপশান ডি অরুণ জেটলি। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অন্তর্বর্তী ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে রাকেশ আগরওয়ালকে। পরবর্তী প্রশ্ন 95 নাম্বার 2025 সালে বিশ্বের সর্বোচ্চ ধনী ফুটবলারের নাম কি? অপশান এ লিওনেল মেসি, অপশান বি ক্রিস্টিয়ানো রোনালদো, অপশান সি নেইমার জুনিয়র, নাকি অপশান ডি কিলিয়ান এমবাপ্পে। 2025 সালে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালদো। পরবর্তী প্রশ্ন জাতীয় শুটিং চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে কে স্বর্ণ পদক জিতেছেন? অপশান এ অভিনব বিন্দ্রা, অপশান বি কিরণ অঙ্কুশ যাদব, অপশান সি দিবাংশ সিং, নাকি অপশান ডি সন্দীপ সিং। জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে কে স্বর্ণ পদক জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে কিরণ অঙ্কুশ যাদব। পরবর্তী প্রশ্ন 97 নাম্বার এন্টি টেরর কনফারেন্স 2025 কে উদ্বোধন করেন? অপশান এ নরেন্দ্র মোদী, অপশান বি অমিত শাহ, অপশান সি রাজনাথ সিং, নাকি অপশান ডি অজিত ডোভাল। এন্টি টেরর কনফারেন্স 2025 কে উদ্বোধন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অমিত শাহ। পরবর্তী প্রশ্ন কোন সংস্থা শ্রীহরিকোটা তৃতীয় লঞ্চ প্যাড তৈরির পরিকল্পনা ঘোষণা করেছেন? অপশান এ ডিআরডিও, অপশান বি নাসা, অপশান সি ইসরো, নাকি অপশান ডি হল।
কোন সংস্থা শ্রীহরিকোটায় তৃতীয় লঞ্চ প্যাড তৈরির পরিকল্পনা ঘোষণা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ইসরো। পরবর্তী প্রশ্ন 99, ভারতীয় সেনাবাহিনী কোথায় কমিউনিটি রেডিও স্টেশন রেডিও সঙ্গম চালু করেছে? অপশান এ জম্মু ও কাশ্মীর শ্রীনগর, অপশান বি জম্মু ও কাশ্মীর রাজৌরি, অপশান সি জম্মু ও কাশ্মীর কুঞ্জ, নাকি অপশান ডি লাদাখ লেহ। ভারতীয় সেনাবাহিনী কোথায় কমিউনিটি রেডিও স্টেশন রেডিও সঙ্গম চালু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীর রাজৌরি। পরবর্তী প্রশ্ন এবং আজকের এটি শেষ প্রশ্ন, সাগরদ্বীপকে সংযুক্ত করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সেতুর ভিত্তি স্থাপন করেছিলেন তার নাম কি? অপশান এ হুগলি সেতু, অপশান বি গঙ্গাসাগর সেতু, অপশান সি কপিলমুনি সেতু, নাকি অপশান ডি মুড়িগঙ্গা সেতু। সাগরদ্বীপকে সংযুক্ত করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সেতুর ভিত্তি স্থাপন করেছিলেন তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গাসাগর সেতু। তো এই 100টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমি পরবর্তী দিনে 16 তারিখ থেকে এবং 31 তারিখ অবধি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো জানুয়ারি মাসে। তোমাদের এই 15 তারিখ অবধি কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি পিডিএফ চাও এর, তো আমাকে কমেন্টে জানাবে পিডিএফ বলে। আমি প্রত্যেকটি মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করে দেব। আমার কারেন্ট অ্যাফেয়ার্স দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, যার কারণে তো আমি ভেঙে ভেঙে ক্লাস করাচ্ছি। 15 তারিখ অবধি করাচ্ছি, মানে একটা মাসে 2টি করে ক্লাস আসবে। তো তোমরা দেখতে থাকো। এছাড়াও আমি কিন্তু রেলে ক্লাস শুরু করব। তোমরা কারা কারা ফর্ম ফিল আপ করেছো একটা লাইক করে আমাকে জানিয়ে দেবে। তো ক্লাসটি কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ার করে দাও। তো আজকে এই পর্যন্ত।